গুড আফটারনুন সবাইকে। আর আজ হলো 1 ফেব্রুয়ারি। 1 ফেব্রুয়ারিটা অনেকটা স্পেশাল দাঁড়া, একদিকে আজটা কমিয়ে নিই। আজকে কালকে সরস্বতী পুজো, তো মা সকালবেলায় বাবাকে রুটি পোস্ত খাইয়ে দিয়ে তারপরে ঠাকুরের বাজার টাজার করতে গেছে। আমাদের সব পুজো ওই বাড়িতেই হয়, পুরনো বাড়িতে। তো যাই হোক, এখানে তার জন্য যেহেতু স্যাটারডে এমনি ভেজ, আর মা সেভাবে কোনো রান্নাবান্না করেনি। আমি তো বলেছিলাম মাছের ঝোল ভাত খাবো, বাট আমার পরে মনে পড়েছে যে আজকে তো স্যাটারডে ভেজ। তো যাই হোক, মা যে ফুলকপি কড়াইশুঁটি দিয়ে ডাল রান্না করেছে, আর আমি কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকের দিনটা কেন স্পেশাল সেটা তোমাদেরকে বলি। বাইরের ওয়েদারটা দেখেছো তো, এক ফোঁটা রোদ নেই। আর আজ হলো 1 ফেব্রুয়ারি। এক তো টুবাইয়ের কোকো, সারাদিন টুবাইকে দেখলে পাগল হয়ে যায়, টুবাইয়ের পিছনে পিছনে ঘুরে বেড়ায়। কোকোকে আজকে টুবাই এনেছিল, ওর জন্মদিন অ্যাকচুয়ালি যাই না, জিজ্ঞাসা করেনি, বাট আজকে এনেছিল। আর তার সাথে সাথে আজকে হচ্ছে আমাদের দুজনের এনগেজমেন্টের 1 বছর পূর্ণ। এবার এনগেজমেন্ট অ্যানিভার্সারি না কি বলবো আমি জানি না, বাট হ্যাঁ, এনগেজমেন্টের 1 বছর পূর্ণ হয়েছে। কিছুদিন পরেই বিয়ে হয়েছিল, মানে একই মান্থে ছিল, সবই রাশ। দিদির বিয়ে, দেন আমার এনগেজমেন্ট, দেন আমার বিয়ে, সবটাই রাশে হয়েছে পুরো জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মান্থ। তার সাথে প্রি ওয়েডিং। তো আজকে আমরা একটু যাবো কোথাও একটা ডিনার করতে, বা কোথাও একটা আমাদের কোনো একটা ফেভারিট জায়গায়, যেখানে আমরা নর্মাল ডেজও যাই ওরকমই একটা জায়গায় যাবো। কোনো স্পেশাল কোনো এরকম জায়গায় যাবো না। তো এরকম কোনো একটা জায়গায় যাবো যেটা এটাই ইচ্ছা আছে এখন। আপাতত বেরোনোর পর তারপরে দেখা যাবে। তো যাই হোক, এখন কি বানাচ্ছি সেটা দেখাচ্ছি। আর এখন মোটামুটি 3টে বাজে। আর মা তো প্রথমেই বলে, মা কেন, আমরা মনে হয় ঠাকুর পুজো আগে দিয়ে সব কাজ করো, তাড়াতাড়ি হয়ে যাবে। ঠাকুর পুজো যেদিনই লেট হয় সেদিন আমাদেরকে খাওয়া লেট হয়। 3টে মতন বাজে, আমরা কখনো এত লেটে খাই না। তো দেখাচ্ছি এবার আমি কি বানাচ্ছি। হচ্ছে বলে বেগুন ভাজা, আর হলো ফুলকপি ভাজা। মা ডাল বানিয়ে দিয়েছে। আর ডালের সাথে একটু ভাজাভুজি না হলে ভালো লাগে না। নর্মাল ঘি দিয়ে ভাত দিয়ে বেগুন ভাজা বা ফুলকপি ভাজা, আলু ভাজা দিয়ে আমার খেতে খুব ভালো লাগে। তো ঠিক করলে মাকে বললাম তাই রান্না করতে হবে না। বাবাও ভালোবাসে, আমাদের কোনো প্রবলেম নেই। মাঝে মাঝে একটু সিম্পল খাওয়াই যায়, সবসময় এত কিছু দিয়ে খেতে হবে তার কোনো মানে নেই। তো যাই হোক, আপাতত এটা ফিনিশ করি, তারপর সবাই লাঞ্চ করতে বসে তোমাদের কমপ্লিট মেনুটা শেয়ার করছি। আমাদের লাঞ্চ তো হয়ে গেছে। তারপরে বাবাকে আর প্রিয়াঙ্কা দিকে বেগুন ভেজে দিয়েছিলাম। এখন এই 3টে ভাজা আছে, আমি বললাম চিপসের মতন খেয়ে নেবো। এখন আমাদের হচ্ছে কড়াইশুঁটি ছাড়ানো। এই 5 কিলো কড়াইশুঁটি ছাড়িয়ে আমরা ওটাকে ফ্রোজেন করে রেখে দেবো। আর আমাদের আমাদের ঠাকুর চলে এসেছে। ঠাকুর মানে আমাদের বুম্মা চলে এসেছে। আমার পিঠে পুলির মধ্যে সেভাবে খুব একটা বেশি ভালো লাগে না। চুষিটা খেতে আমার খুব ভালো লাগে, পুলিও খেতে ভালো লাগে না, চুষিটা খেতে খুব ভালো লাগে। তো মা পাটি সপ্তাহ 3 দিন ধরে করে যাচ্ছে। মাকে আমি বললাম কি যে মা চুষি, মা বাজে পাটি সপ্তাহ খাচ্ছিস না, এমন আমার ভালো লাগে না। গরম গরম যে কটা হয় 1টা 2টো ভালো লাগে, তারপর আমার চুষিটাই খেতে ভালো লাগে। তো তার জন্য চুষি, এবার আমি শুধু চুষিটাই ভালো লাগে। কিন্তু মা বলছে তাহলে পুলি পিঠেও করি। এবার পুলি পিঠেটা ভালো লাগে না, কারণ ফ্রিজে ঢোকালে শক্ত হয়ে যায়। তো যাই হোক, কালকে সব চুষি কেটে রেখে দিয়েছে, দুধ জাল দিয়ে রেখে দিয়েছে। আজকে বুম্মা এসছে, এখন পুলি বানানো হবে। আর এদিকে কড়াইশুঁটি ছাড়ানো হচ্ছে। তো তারপরে আজ মানে কালকে তাহলে খেতে পারবো। গরম গরম ভালো লাগে না, ঠান্ডাই ভালো লাগে চুষি পিঠে। কালকে আমি তো সানডে, কালকে যাই না, কিন্তু টাইম করে আমি ঠিক খেতে আসবো চুষি পিঠে। তো আপাতত দেখি একটু টিভি চালিয়ে সব কাজ করে। টিভি না চললে ভালো লাগে না, তখন দেখি। যাই হোক, এগুলো করি। এখানে বুম্মা এখন আবার পুলির এই যেটা বানাচ্ছে চালের গুঁড়ো দিয়ে। আর আমরা দেখছি সেলিব্রিটি মাস্টার শেফ। আর ঝুমু এখানে সাপ বানাচ্ছে, মানে চালের গুঁড়ো দিয়ে সাপ বানাচ্ছে। আর মা এখানে চুষি কাটছে। আমি এরকম করে কাটতে পারি না, হাতে নিয়ে কাটতে পারি। তো এটা সবসময় মারই ডিউটি। বুম্মা হ্যাঁ পুলি বানাচ্ছে, তাই মাখছে। হ্যাঁ, আমি এরকম করে কাটতে পারি না, ওরকম করে কাটতে পারি, আর হাত নিয়ে নিই। তো যাই হোক, এই হলো এখন আর আমি একটু কড়াইশুঁটি ছাড়াচ্ছিলাম। এতটা মতন ছাড়ানো হয়েছে। এটা আমি মা দিয়ে সবাই মিলে ছাড়িয়েছি, আর এতটা মতন এখনো আছে। এই দেখো, ঝুমু আর আমি দুজন মিলে দৌড়ে এসেছি চুষি দেওয়ার জন্য। অল্প অল্প করে দেবো মা, অল্প অল্প করে দে, এমনি দে। আর এই যে এটা হচ্ছে পুলি পিঠের পুরটা বেঁচে গেছে। মাকে বললাম শুধু খেয়ে নেবো, আর মা তো পাটি সপ্তাহ আরো দিচ্ছি। দাঁড়া, এখনো এখানে আরো আছে।
আর এই যে পুলি পিঠে, এর মধ্যে এই যে যেগুলো সুন্দর দেখছো এগুলো সব আমি বানিয়েছি, আর এগুলো মার বুমা বানিয়েছে। এইটা ঝুমু বানিয়েছে। আর এই যে যেগুলো এগুলো দেখছি যে পারফেক্ট শেপওয়ালা, এই যে এটা আমি বানিয়েছি, এটা আমি বানিয়েছি, দাঁড়া, এটা ঝুমু বানিয়েছে বা মা বানিয়েছে, আর এগুলো সব বুম্মা বানিয়েছে, কেউ বানাতে পারে না আমরা ছাড়া। যাই হোক, এখন এগুলো তাড়াতাড়ি দিয়ে দিই, নাহলে ঠিকঠাক সিদ্ধ হবে না। নারকেল আমার মা লাস্টে বাঁচিয়ে রেখে দিয়েছিল, আর মা খুশিটা আরো হবে, মানে আরো ফুটবে, খুশিটা একটু কাঁচা কাঁচা আছে, আর একটু মিষ্টি লাগবে, আমাকে টেস্ট করতে দিয়েছে। মিষ্টি লাগবে, নুন চিনি কিছুই বুঝতে পারে না। এবার দেখবে শুধু কতবার টেস্ট করবে, 10 বার টেস্ট করবে, এই নাকি সুগার। আমরা এখন সেলিব্রিটি মাস্টার শেফ দেখছি, এখন শেষ হয়েছে এটা আজকের এপিসোডে, যেহেতু জিও সবার আগে জায়গায় চলে আসে। আর এই যে এটা খাচ্ছি গরম গরম, কারণ আমার সাথে করা হয়েছে, তাই আমি আগেই খাবো। ঝুমু নাকি আমার মন বুঝে গেছে, আমি নাকি ওকে কানে কানে নাকি চুপি চাপি বলেছি, মানে সাইলেন্ট মোডে, যে আমার মিয়ামোরের খাবার খেতে ইচ্ছা করছে, যেগুলো নতুন নতুন বেরিয়েছে। তো তার জন্য ঝুমু এখন কত কিছু অর্ডার দিয়েছি দেখাচ্ছি আমার জন্য। আমার মন বুঝে কি কি অর্ডার দিয়েছিস? আমি বললে তো অর্ডারটা করতো না, তাদের মাকে বলেছে আমার খেতে ইচ্ছা করছে। প্রথমে অর্ডার দিয়েছি দেখি, এটা হলো সুইট কর্ন সামথিং, চিজ কর্ন নয়, সুইট কর্ন রোল নাকি চিজ কর্ন রোল আছে ওর মধ্যে দেওয়া থাকে। আর কি অর্ডার দিয়েছে, এটা হচ্ছে অরেঞ্জ কেক, আর এটা কি এনি সামথিং ছিল। কেকটা খুব সুন্দর দেখতে ছিল, আমি হাফ খাবো। চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি, এই হলো কেক। আর এটা হলো চিকেন প্যাটি বার্গার। আমি জানি না, এর মধ্যে একটা চিকেন প্যাটি দিতে, ক্রাঞ্চি চিকেন দিতে পারতো। আরে ভাই তুই মনে মনে ভাবিস না কেন, কিছু সবসময় আমি বলবো। এক চামচ করে টেস্ট করে দাদুকে দিই খেতে, আর লেটস সি এগুলো কেমন হয়েছে, মানে এইগুলো না, সরি, চিকেন প্যাটিটা কেমন খেতে। একটা ক্রাঞ্চি চিকেন বার্গারটা আমার এখন খুব ভালো লাগে, মানে আগেই প্যাটিটা ছিল আমার এতটা ভালো লাগতো নি, আমরা তারপরে নতুন করে ক্রাঞ্চিওয়ালাটা করেছে, তারপর থেকে বার্গারটা খেতে সত্যিই ভালো লাগে। তো যাই হোক, এখন খেয়ে দিয়ে তারপরে রেডি হতে যাবো, বিকজ বেরোবো 8টার সময় বেরোনোর কথা ছিল। আমি জানি টুবাই লেট করবে, তার জন্য আমিও রেডি হইনি। তো যাই হোক, এখন টেস্ট করে দেখি। অ্যান্ড ফাইনালি আমি রেডি হয়ে গেছি উইথ নো মেকআপ লুক। হ্যাঁ, হালকা একটু নতুন নতুন মেকআপ করতে শিখেছি তো, তাই হালকা একটু কনসিলার আর হালকা একদম ফেস পাউডার, কোনো মানে মেকআপ ফাউন্ডেশন, চুলটা যাই না এরকম করে। টুবাই হয়তো গিয়ে বলে কি বাচ্চাদের মতন চুল বেঁধেছি, বাট আমার ভাল লাগছে এরকম করে বেঁধে। তো যাই হোক, এখন বেরোবো। টুবাই তো অ্যাজ ইউজুয়াল 8টার নাম করে, আই ডোন্ট থিঙ্ক ও 9:30 আগেও পৌঁছাতে পারবে, তো বেটার আমি একটু এগিয়ে যাই। তো যাই হোক, এখন যাওয়া যাক। তার আগে তোমাদের একবার ড্রেসটা, কটা বছর গেলে না, আমি ভাবছি আমার পুরো ড্রেসিং টেবিলটাই চেঞ্জ করে দেবো। তো অ্যান্ড ফাইনালি এটা হলো আমার ড্রেস। তো কেমন লাগছে জানো, এটা বার্থডেতে 4খানা ড্রেস নিয়েছিলাম, 2টো টুবাই দিয়েছিল। টুবাই বার্থডেতে দিয়েছিল, কারণ টুবাই অ্যাকচুয়ালি পুজোতে আমার কিছু দেয়নি, সেই উপলক্ষে বার্থডেতে 2টো দিয়েছিল। আর বার্থডে গিফটটা এখনো স্টিল পেন্ডিং আছে। আমি অ্যাকচুয়ালি না, ও আমাকে দিতে চেয়েছিল, আমি বলেছি যে টুবাই কটা দিন পর নেবো, যখন আমার কিছু একটা দরকার হবে। তো তার মধ্যে থেকে আমার 2টো ড্রেস পরা হয়েছে, না 3টে ড্রেস পরা হয়েছে, আর একটা পরা হয়নি। তো ট্যাগটা ফাইনালি খুলেই ফেললাম, কারণ মার সাথে শপিং করতে যাবো, তখন আবার অনেকগুলো নতুন ড্রেস হবে, ওগুলোর মধ্যেও আবার তখন কোনটা ছেড়ে কোনটা পরবো, তো আজকে পরেই ফেললাম। তো যাই হোক, এখন বেরোনো যাক। বেরোনোর তো কথা ছিল 8টায়, কিন্তু আমার স্যার আর কি রেডি হয়ে তারপরে মোটামুটি আমরা 9:30 নাগাদ বেরিয়েছি। আর যেখানে যাওয়ার কথা ছিল, ভেবেছিলাম গলফ ক্যাফেটায় যাবো, ইকো পার্কে, যেহেতু বিয়ের আগে আমরা ওটায় খুব যেতাম, তারপরে বিয়ের পরে আর সেভাবে খুব একটা যাওয়াই হয়নি না টুবাই, একবারও যাইনি। তো তার জন্য, বাট ওই 8টা নাগাদ হলে তাহলে ঠিক ছিল, বাট এখন মোটামুটি বাজে 10:30। আর তো স্যাটারডে সানডে মোটামুটি একটু ওই ক্যাফে টাইপ বা ওই ক্লাব টাইপ ওগুলোই একটু খোলা থাকে, যেখানে লাইভ মিউজিক হয়।
বাট এখন ওই ভয় না, যখন যেখানে খেতে যাব ঠিক সেই মোমেন্টে কোনো রেস্টুরেন্টই খুঁজে পাওয়া যায় না। একটা যাবো খুঁজে পেয়েছি, তারপরে আমরা ঠিক করলাম, টুবাইকে বললাম যে তাহলে আমরা পার্ক স্ট্রিট ইয়েতেই যাই, ওখানে তো সবই মোটামুটি 12টা অবধি আই গেস খোলা থাকবে। তো আপাতত ঠিক করেছি পিটার ক্যাট যাব, মানে আমি ট্রিঙ্কাস বলেছিলাম, তারপরে টুবাই বললো পিটার ক্যাটই যাই। পিটার ক্যাট আমি অনেক বছর আগে এসেছিলাম, ঠিক আছে, অনেক বছর আগে না, অনেক বছর আগে না, প্রিয়াও ছিল, প্রিয়া ছিল, শালিনী ছিল। তো আবার ক্রিসমাসে লাইন দিয়ে মোটামুটি ঢুকেছিলাম আর কি। বাট যাই হোক, আজকে তাও অনেক বছর চেলো কাবাবই খেয়েছিলাম ওখানে। আমি জানি না চেলো কাবাব ছাড়া আর কিছু ভালো আর কি পাওয়া যায় নাকি, বিকজ আমি জানি ওটার তো ফেমাস চেলো কাবাবই, আর কি কি ফেমাস ডিশ যাই না, গিয়ে দেখতে পারবো। আর টুবাইয়ের এই খাবার দিক থেকে লাক খুব ভালো, বিকজ টুবাই আর আমি, মানে টুবাই যেই রেস্টুরেন্টে যায় না কেন, ঠিক আছে, যেই খাবারই অর্ডার দেয় 99% চান্স আছে সেই খাবারটা, মানে না সরি 1% চান্স আছে 99-এর মধ্যে যে খাবারটা খারাপ হওয়ার। 99% চান্স খাবারটা অলওয়েজই ভালো হয়। তো যাই হোক, এখন গিয়ে দেখা যাক কি কি অর্ডার দেওয়া যাক আর কি কি মেনু। বাট হ্যাঁ, তুই ভেতর দিয়েও দেখিস ওটা অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর, মানে একটা ওই ক্যান্ডেল লাইট ডিনার টাইপের, মানে হালকা হালকা একটু লাইট থাকে। মোকাম্বোতেও সেম ওরকমই থাকে, একদম অল্প লাইট। তো যাই হোক, যাওয়া যাক। ঠিক যেমন তোমাদেরকে বলেছিলাম, যারা যারা গেছো তারা তারা পিটার ক্যাটের অ্যাম্বিয়েন্সটা জানো। আমার তো খুব ভাল লাগে, মানে অ্যাটলিস্ট, মানে বেশি অন্ধকার হলে ভালো লাগে না, অ্যাটলিস্ট খাবারগুলো ঠিকঠাকভাবে দেখে খাওয়া যায়। তো যেহেতু ভিতরে প্রচুর সাউন্ড ছিল, তার জন্য আমি পুরো রেকর্ড করে তোমাদেরকে ভাবলাম ভয়েস ওভার দেবো। আমরা সেকেন্ড ফ্লোরটায় বসেছিলাম, অর্ডার দিয়েছিলাম ফিশ মুনিয়া, যার সাথে কিছু বয়েলড ভেজিটেবল আর পটেটোটা দিয়েছিলো, এটা ট্যাঙ্গি সুইট টাইপের খেতে। আমার তো খুব ভালো লেগেছে এই ফিশ মুনিয়া ডিশটা। তার সাথে চিকেন সিজলার দিয়েছিল, চিকেন সিজলারে 2 পিস চিকেন ছিল, বয়েলড ভেজিটেবল ছিল, এগ পোর্ট ছিল, আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন কাটা পটেটো ছিল। আর তার সাথে এই হলো, যেটা আমি চিকেন মাটন দুটো মিক্স করে চেলো কাবাবটা নিয়েছিলাম। আর এটাই হলো কথা, চিকেন সিজলারটা তো পুরো একদম গরম ছিল, বাট চিকেন সিজলারটা না অর্ডার দিলেও মনে হচ্ছে ঠিক ছিল, বিকজ এই ফিশ মুনিয়া চিলো কাবাবটা খেয়ে পেট ভরে গেছে। তাও ঠিক আছে, আমরা খাবার নষ্ট করিনি, শুধু বয়েলড ভেজিটেবলগুলো সব কটা খাবারই খুব সুন্দর। বাট এই মুনিয়ার যে পোট্যাটোটা, ওটা এত সুন্দর একটা ফ্লেভার ছিল যে ফাইনালি আমরা পিটার ক্যাটে খেয়ে বেরোলাম। আর ভিতরে এত আওয়াজ, তো আমি ভাবলাম কি আমার গলার আওয়াজ তো কিছু শোনা যাবে না, তো আমি ভিডিও করে নিয়ে যে পরে ভয়েস ওভার দিয়ে দেবো। আর তোর অ্যাম্বিয়েন্সটা কেমন লাগলো বল? আমার কেন জানি না বললাম মোকাম্বো পিটার ক্যাট ওনার এক, বিকজ ওদের প্যাকিং এক, প্লাস আমি দেখলাম প্যাকেটের গায়ে মোকাম্বো লেখা। তোর কেমন লাগলো বল অ্যাম্বিয়েন্সটা? বাট ওটা যেটা বললাম যে ওদের মেন খাবার হচ্ছে চেলো কাবাব, সিজলার আর ফিশ মুনিয়া যেটা খেলাম। হ্যাঁ, খাবারগুলো প্রত্যেকটা ভালো ছিল। চেলো কাবাব হচ্ছে টুবাই বলেছে বাটার রাইস উইথ চিকেন কাবাব। তো যাই হোক, ওখানটা আমরা গাড়িটা ফেলে এখন ওটা ঝুমুকে আমি খুব মিস করছি। ঝুমু থাকলে খুব ভালো হতো, কারণ ঝুমু এরকম মাখন দিয়ে ভাত মেখে সব খেয়ে নিতে পারে। তো আমরা একটু যাবো, সামনে ন্যাচারালস আছে, ওখানে একটু আইসক্রিম খেতে ওখানে গাড়ি রেখে এসেছি। তো যাওয়া যাক আমার ফেভারিট ফ্লেভারের আইসক্রিম খেতে, নিয়ে তারপরে দেখা। ফাইনালি আমার ন্যাচারালসের টেন্ডার কোকোনাট নিয়ে নিয়েছি। এটা আমি ফার্স্টে দিল্লিতে খেয়েছিলাম, তারপরে তো আমাদের কলকাতা যখন স্টোর খুলেছে তখন জীবনে কোনোদিনও পার্ক স্ট্রিটে এসে খাইনি। পার্ক স্ট্রিটে এসেছি তাও খাইনি। তারপর মনে হয় একবার টাব অর্ডার দিয়েছিলাম, বিকজ আমাদের ওদিকে সিঙ্গেল ওরকম করে দেয় না, সিঙ্গেল স্কুপ পাওয়া যায় না, ওদের কোনো একটা শপে হয়তো মেবি টাবওয়ালাই থাকে। তারপরে লাস্ট বিয়ের যেদিনকার সাব্বিয়াসাচি থেকে শাড়ি আনতে গেছিলাম সেদিন খেয়েছিলাম, কারণ ওখানে ন্যাচারালস খুলেছিল সাব্বিয়াসাচি স্টোরে একদম পাশেই ন্যাচারালস। অ্যান্ড তারপরে হায়দ্রাবাদে খেয়েছিলাম তার আগে। অ্যান্ড ফাইনালি পার্ক স্ট্রিটের ন্যাচারালসের থেকে আইসক্রিমটা নিলাম। এবার খেতে খেতে মোটামুটি বাড়ি পৌঁছে যাবো যতটা নিয়েছি। আই থিঙ্ক আমার সিঙ্গেল স্কুপ নেওয়া উচিত ছিল, বাট স্টিল ডাবল স্কুপ।
মতন বাজে, মানে তাও 15 মিনিট আগে ঢুকেছি, কিন্তু ওই ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে বিছনা টিছনা ঠিক করে, এই যে পিলি এখানে ঘুমাচ্ছে, কই পিলিকে দেখা যাচ্ছে, পিলি এখানে ঘুমাচ্ছে, পিলির বাচ্চাদের ক্যারেটে দিলাম, নাহলে সারা রাত তো ঘুমাতেই পারবো না। তো যাই হোক, আজকের দিনটা ভালো গেল। 1 ফেব্রুয়ারিতে এরকম করে এন্ড করলাম। এবার 12 ফেব্রুয়ারিতে আবার কী হবে, মানে আমাদের ফার্স্ট মানে অ্যানিভার্সারির দিন, সেটা তোমাদের সাথে অ্যানিভার্সারি ভিডিওতে শেয়ার করব। প্ল্যান প্রোগ্রাম যা হবে আস্তে আস্তে তোমাদের শেয়ার করব। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। আর দেরি করে বেরোই বা যেভাবেই বেরোই না কেন, ফাইনালি কোথাও একটা গিয়ে মানে দিনটা স্পেন্ড করতে পেরেছি, সব কিছুর কাজবাজ করে সাইডে রেখে, এটাই অনেক। তো যাই হোক, ব্লগটা এখানে এন্ড করলাম। ভালো লেগে থাকলে লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হবে নেক্সট একটা ব্লগের সাথে। টিল দেন, টাটা।